গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের কীর্তিকলাপ যেন একটা জোকারের মতো পরিণত হয়েছে। এটা আমি বলছি না, বলছিল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্স ম্যাচ চলাকালীন কমেন্ট্রি বক্স থেকে ধারাভাষ্যকার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে 14 রানে 4 উইকেট হারিয়ে ফেলে রংপুর রাইডার্স। শুধু তাই নয়, তাদের কাছে সবথেকে আশ্চর্যজনক লেগেছে এমন স্লো পিচে টসে জিতে কেই বা ব্যাটিং নেয়, কিন্তু রংপুর সেটা নিয়েছে এবং অনবরত উইকেট হারিয়েছে নিজেদের। রংপুর রাইডার্সের এমন কাণ্ড দেখে ধারাভাষ্য কক্ষ থেকে বলেই উঠল, রংপুর রাইডার্স কি আসলে ম্যাচ খেলতে আসেনি? এখানে কি করতে এসেছে? প্রতিটা ম্যাচে যদি তাকান দেখবেন রংপুরের সাফল্য নেই। রংপুর রাইডার্স আসলেই গায়ানাতে অনেক স্ট্রাগল করছে, তবে তাদের ফিরে আসার কোনো তাগিদ আমি দেখতে পাচ্ছি না। এই টিমটা কি আসলে এখানে ট্রফি জেতার জন্য এসেছে নাকি গায়ানাটা ঘুরে দেখতে এসেছে? এমন কথা যখন ধারাভাষ্য কক্ষ থেকে ধারাভাষ্যকার বলছিলেন, তার পাশে মহিলা ধারাভাষ্যকার রীতিমতো হেসে উঠছিলেন তার কথাগুলো শুনে। তবে আপনি যদি বাহ্যিক চিন্তা করেন তাহলেই বুঝবেন রংপুর রাইডার্স আসলেই কি খেলতে গিয়েছে সেখানে। এটা তো বড় প্রশ্ন হয়ে এখন দাঁড়িয়েছে। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ভালো ব্যাটিং করতে না পারায় শেষ পর্যন্ত 117 রানে অল উইকেট যায় এবং 118 রানের টার্গেট ছুড়ে দেয় তানজিম সাকিবের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে।